আমাদের চাঁদরাত স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই চাঁদরাত স্পেশাল ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বছরের শেষ ইফতারটা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সাথে করতে পেরেছি। প্রত্যেক বছরই শেষ ইফতারটা পরিবারের সাথে করা হয়, শুরুটা না করা হলেও শেষটা কিন্তু পরিবারের সাথেই করা হয়। আর প্রত্যেকবার চাঁদরাতেই আমার আম্মু ভীষণ ব্যস্ত থাকে সব কাজকর্ম নিয়ে, তারপরও শেষ রমজানের শেষ ইফতারে আমার আম্মু অনেক কিছুই বানিয়েছিল। আর এই বছরের শেষ ইফতার আপনাদের সাথে শেয়ার করতেছি, তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আম্মুর হাতের এই ইফতারগুলো আমি আবার অনেক বেশি মিস করব এক বছরের জন্য। আর এখানে ফ্রুটস ছিল, জুস ছিল, তারপর কয়েক টাইপের ভাজা আইটেম ছিল। আর আম্মুর হাতের তো স্পেশাল কিছু না কিছু থাকতেই হবে, সো খুব মজার একটা নাস্তা ছিল। সো আজকে আমি আর ছোলা খাবো না, আজকে আমার ছোলা খেতে একদম ইচ্ছে করতেছিল না। সো টুকটাক আমার যা যা পছন্দ সেগুলো একটু নিয়ে নিলাম, ভাজা পোড়া আইটেমটাই খাবো। আর এখানে আমার ছোট বোন আমার বাপ্পিকে হচ্ছে কি ছোলা মাখিয়ে দিচ্ছে। আমার বাপ্পি এরকম মাখাই খেতে পছন্দ করে, মানে তাকে মাখাই দিতে হয় আর কি। আর এই ছোলা মাখানোর ব্যাপারটা আমার ছোট বোন খুব পারফেক্টলি পারে। সো প্রত্যেক দিন হচ্ছে কি আমার ছোট বোনই বাপ্পিকে এরকম ছোলা মাখিয়ে দেয়। আর এই তো আমরা সবাই মিলে এখানে ইফতারিটা করতেছিলাম। ইফতারের পরে আমাদের মোটামুটি অনেক প্ল্যান আছে, বাট চাঁদরাতে আমি একটা জিনিস অনেক বেশি মিস করি, আর সেটা হচ্ছে কি আমি আমার বড় বোনকে ভীষণ রকম মিস করি চাঁদরাত প্লাস হচ্ছে কি ঈদের দিনটাতে। আপ্পির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ঈদের দিনে আমার ঈদের ড্রেস পরতেও ইচ্ছে করে না। সো যাই হোক, আপ্পিকে অনেক মিস করতেছিলাম, বাট একটু পরপরই আপ্পির সাথে কানেক্টেড থাকার ট্রাই করতেছিলাম আর কি ভিডিও কলে। আর এখানে হচ্ছে কি আমাদের বাড়ির আশেপাশে সব ছেলেপেলেরা মানে পিচ্ছিরা আর কি সবাই মিলে এখানে বাজি ফুটাচ্ছে। অবভিয়াসলি আমিও পিচ্ছি, সো তাদের সাথে আমিও যোগ দিলাম আর কি। সো এখানে খুব মজা করে ওরা বাজি ফুটাচ্ছিল, মইনও ছিল, সো আমি ওদের সাথে অ্যাড হলাম। বাট আমি না ফুটাই না, আমার এই টাইপের বাজি ফুটাতে খুব ভয় লাগে, বাট দেখতে খুব ভালো লাগে অ্যান্ড আমি খুব এনজয় করি। বাট ফুটানোটা ভয় লাগে আমার, খালি মনে হয় যে আমার উপরে এসে পড়বে, ব্যাপারটা এমন। মইনকে বারবার আমি ডাক দিচ্ছিলাম যেন মইনের উপর না পড়ে, এই জিনিসটা আসলে খুব রিস্কের। আর এখানে পিচ্ছি পিচ্ছি সব বাচ্চারা কি অনায়াসে সবগুলা বাজি ফুটাচ্ছে, আমার তো দেখেই ভয় লাগতেছে, বাট তাদের কোনো ভয় ডর নাই। তো আমি তো এখানে দাঁড়ায় দাঁড়ায় বেশ অনেকক্ষণ ছিলাম, তাদের বাজি ফুটানোগুলো আমি নিজেও এনজয় করতেছিলাম, আর আপনাদের সাথেও টুকটাক একটু ভিডিও করেছি। তারপর চলে আসলাম বাসার মধ্যে। আমার আম্মু এত বেশি ব্যস্ত ছিল যে ঈদের বাজারগুলো গুছানোর সময় পায় নাই, একদম বস্তা ভরে বাজার করা হয়েছে। সো একটু আগেই বাপ্পি নিয়ে আসছিল, বাট আম্মুর সময় হয় নাই। সো এখন হচ্ছে গিয়ে আম্মু একটু ফ্রি হয়ে বসলো বাজার গুছাতে। বাজার গুছানোটাও কিন্তু অনেক বড় একটা কাজ, আর এটা যেহেতু একটা সময় সাপেক্ষ কাজ, সো সময় নিয়ে বসতে হবে। সো আম্মু ফ্রি হয়ে সময় নিয়ে এখন বসছে বাজার গুছাতে। আর এই তো বস্তা থেকে একটা পর একটা বের করতেছিলাম। বস্তা খুলেই প্রথমে উপর পাশে দেখলাম কিছু স্ন্যাক্স আইটেম ছিল, অনেক টাইপের বিস্কিটস ছিল। সো আমাদের বাসাতে কিন্তু বিস্কিটস আনা হলে অনেক টাইপের আনা হয়, কারণ হচ্ছে কি এক একজন না এক এক টাইপের বিস্কিট পছন্দ করে। অনেক অনেক বিস্কিটের পাশাপাশি দেখলাম মাঝখানে একটা ওয়েফার্স ছিল। সো এই ওয়েফার্সটা পেয়ে তো আমি একটু সৎমনে মইনকে দিয়ে দিয়েছিলাম, বাট ডোন্ট ওয়ারি, মইন আমাকে পরে শেয়ার করেছিল। আমি আর মইন ঠিক ওইদিকে বসেই ওয়েফার্স শেষ করে দিয়েছি। তো এখানে অনেক অনেক জিনিস ছিল, সবকিছু আসলে মনে রেখে বলাও পসিবল না। সো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাই দেখে নিন। আর ভিডিওটা লং হয়ে যাবে সেই ভয়ে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, আদারওয়াইজ ভিডিওটা অনেক লং হয়ে যেত। আর এখানে আম্মুর বাজার গুছানো দেখতেছিলাম, আম্মু বলতেছিল আমাকে ধরতে হবে না, আমি বসে বসে যেন দেখি। আর এই তো নানু এখানে বসে আছে। সো আমি আর নানু এখানে বসে বসে হচ্ছে কি বাজার গুছানো দেখতেছি। আমার কাছে তো ভালোই লাগে বাজার গুছানো দেখতে, অ্যান্ড আমি তো সবসময় এই জিনিসগুলো এনজয় করতে পারি না, যেহেতু বাসার বাহিরে থাকা হয়। সো এই জিনিসগুলো আমার অ্যাকচুয়ালি এনজয় করা হয় না। সো যখন আমি বাসাতে আসি তখনই এই জিনিসগুলো আমার দেখা হয়, অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করতে পারি। এখানে আমি একটু পণ্ডিতি দেখিয়ে আম্মুকে হেল্প করতে গিয়ে না সব মিক্সড করে ফেলতেছিলাম, মানে আম্মুর কাজ আরও বাড়িয়ে দিচ্ছিলাম। পরে আম্মু বলো যে ওইগুলো আলাদাভাবে রাখতে। সো পরে হচ্ছে কি আটা, ময়দা, চিনি এই জিনিসগুলো আলাদা করে রাখলাম। হঠাৎ করে দেখলাম যে চটপটির বোর্ড, পরে আমি বুঝলাম যে আম্মুর প্ল্যান আছে যে চটপটি রান্না করার আর কি। তো আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে কবে চটপটি বানাবা। সো এখানে অনেক আড্ডা দিতে দিতে আমরা হচ্ছে কি এখানে বাজারগুলো গুছাচ্ছি, মানে আমি গুছাচ্ছি না, আম্মু একাই গুছাচ্ছে। আগে তো সবগুলা বের করুক, তারপর হচ্ছে গিয়ে আম্মুর সুবিধা মতো আম্মু এখানে যেখানে স্টক করে রাখে সবগুলো এখানে রাখবে। আর এখানে আমি আবারও একটু পণ্ডিতি দেখাচ্ছিলাম যে আল্লাহ এই ঘিটা কেন আনছে, প্রাণের ঘিটা ভালো, এই সেই, মানে নতুন রাঁধুনি হলে যা হয় আর কি। পর আম্মু বলো যে না এই ঘিটাও ভালো, এটা খারাপ না। অ্যান্ড দেখেন ফাইনালি ঈদের মেইন উপকরণ বের হলো, তাও আবার বস্তার নিচে থেকে। সো আম্মুর সাথে আমি মজা নিচ্ছিলাম যে ঈদের মেইন উপকরণ মানে শ্যামাই, এগুলোই ছিল বস্তার নিচে, আর বাকি সব জিনিসপত্র ছিল বস্তার উপরে। তারপর এখানে বাকি সব জিনিসগুলো বের করে নিচ্ছে। তো আমি আম্মুকে বলতেছিলাম যে নিচে কি আছে, পর আম্মু বললো নিচে গুপ্তধন আছে, মানে হচ্ছে কি পেঁয়াজ। একটা সংসারে এই জিনিসটা সবচেয়ে বেশি লাগে, আমার বাসাতে তো অনেক বেশি পেঁয়াজ লাগে ভাই, আমি যতদিনে রান্না করি না কেন, মানে আমার মনে হয় যে পেঁয়াজটা একদম ফুদিলেই শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো সবগুলা বাজার হচ্ছে বস্তা থেকে বের করার ডান। আর এখন হচ্ছে গিয়ে আম্মু যেরকম ভাবে অ্যাজ অলওয়েজ স্টক করে রাখে
রাখে মানে গুছায় রাখে সেগুলোই করতেছিল। আর আমার আম্মু না মানে এরকম বড় বড় বালতিগুলা মানে এই বালতিগুলোর কিন্তু আবার মুখও আছে মানে ঢাকনাও আছে আর কি। সো এরকম ঢাকনাওয়ালা বালতিতে হচ্ছে কি সব স্ন্যাক্স আইটেম তারপর তার সাংসারিক টুকটাক জিনিসপত্র এরকম গুছায় রাখে আর কি। আমি আগে থেকেই দেখে আসছি। সো এই তো এক বালতি স্টক করা ডান, আর এখানে অন্যরকম উপকরণগুলো আলাদাভাবে স্টক করে রাখতেছে। আমার ভিডিও করা ডান করে আমি চলে যেতে লাগছিলাম, পরে আম্মু বললো তুমি তো মেইন উপকরণই ভিডিও করো নাই, মানে ঈদের যে মেইন জিনিস সেটা লাগবে, কোক স্প্রাইট বা যে কোনো টাইপের হচ্ছে সফট ড্রিঙ্কস। তো এটাও একটু ভিডিও করে নিলাম। আর আমার আম্মু সারাটা দিন এত কাজ করছে অ্যান্ড সাথে সাথে টাইম টু টাইম আমাকে চাও দিচ্ছিল, বাট আমার মনে হচ্ছিল একটু কফি খেলে ভালো লাগবে। আর আমার বাপি হচ্ছে কি বাজারের সাথে কফিও নিয়ে আসছিল, কারণ আমি বলে দিয়েছিলাম আমার কফিটা আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড আমি এবার নিয়ে আসতে ভুলে গেছি। সো মজা করে কড়া করে এক কাপ কফি খেয়ে নিলাম, কারণ মাথা প্রচন্ড রকম ব্যথা ছিল। আর এখানে আমার ছোট বোনের একটা ড্রেসও চলে আসছে, এটা টেলার্সের কাছে ছিল। সে বলতেছিল ড্রেসটা বানানো অনেক বেশি সুন্দর হয়েছে। আমার ছোট বোন হচ্ছে গিয়ে আগে থেকেই থ্রি পিস পরতে পছন্দ করে, এক একজনের পছন্দ এক এক রকম বলে না। সো আমার আপ্পি অ্যান্ড ছোট বোন দুজনে থ্রি পিস পরতে পছন্দ করে, আর আমার যেহেতু ওইরকম অভ্যাস নাই, সো থ্রি পিস পরা অভ্যাসটা আমার হচ্ছে গ্রো হয় নাই আর কি। যাই হোক, ইন ফিউচার যদি মন চায় তাহলে পরবো। তারপর আমি হচ্ছে গিয়ে আমার কফিটা ডান করে আমি এখন চলে আসছি রুমে। আর রুমে এসে দেখলাম অনেক সুন্দর ফ্রেগনেন্স, মানে বেলি ফুলের ফ্রেগনেন্স আর কি। আর এই বেলি ফুলের ঘ্রাণে পুরোটা রুম একদম মোমো করতেছিল। পরে আসলে উকি দিয়ে দেখলাম যে গাছে বেলি ফুল ফুটে আছে কয়েকটা, তো এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর আবারও চলে আসছে আম্মুর কাছে, আর এখানে দেখলাম যে আম্মু হচ্ছে গিয়ে কাঁচা জিনিসগুলা মানে মুরগি টুরগিগুলা একটু আনপ্যাক করতেছে। সো গরু মাংসটা নাকি বাপ্পি সকালবেলায় নিয়ে আসছিল, তখন আমি ঘুমাচ্ছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি। আর চিকেনটা হচ্ছে বিকালের দিকে আনা হয়েছে আর কি। আর এই তো বেশ অনেকগুলো চিকেন ছিল, এখানে আম্মু সবগুলো আনপ্যাক করতেছে। পরে আম্মুকে বললাম যে এগুলো কাটাকাটি করতে গেলে তো তোমার অনেক টাইম চলে যাবে। অ্যান্ড আম্মু অনেক হ্যাপি ছিল, কারণ বাপ্পি ফর দ্য ফার্স্ট টাইম মেবি এরকম মুরগি ছিলাই নিয়ে আসছে। বাপ্পি কখনো ছিলাই নিয়ে আসে না আর কি। অ্যান্ড আমাদের বাজারে মানে ওরকম ছিলানোর ইয়েও নাই, মানে ছিলাই দিতে চায় না আর কি, অনেক জোর জবরদস্তি করতে হয় আমি যতটুকু জানি। সবগুলো দেশি অ্যান্ড কক মুরগির মাঝখানে একটা ফার্মের মুরগিও ছিল, অ্যান্ড অনেক বড় সড়ো একটা ফার্মের মুরগি ছিল। ফার্মের মুরগিটা আমাদের বাসাতে রাখা হয় সবসময়, আম্মু বিভিন্ন রকমের নাস্তা পানি বানায় সেটার জন্য। আদারওয়াইজ ফার্মের মুরগি দিয়ে তরকারি রান্না করলে আমরা কেউই সেটা পছন্দ করি না, খাইও না আর কি। আর এখানে অনেকগুলো বিলম্ব দেখলাম, এগুলা হচ্ছে গিয়ে আম্মুকে একটা ভাবি দিয়েছে আর কি, আমার একটা বড় ভাবি। সো সে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসছেন, অনেক বছর পর আমি বিলম্ব দেখলাম। আম্মু বলতেছিল এটা দিয়ে টক রান্না করলে নাকি অনেক মজা হয়, আমি কখনো খাই নাই। এটা দিয়ে আম্মু ছোট মাছ রান্না করতো আগে, এতটুকুই জানি। আর এই তো এর মাঝখানে দেখলাম হচ্ছে কি মুরগি কাটাকাটি চলতেছে, দুইটা ভাবি এসে অনেক হেল্প করে দিয়েছে মানে কাটাকাটি করতে আর কি। আদারওয়াইজ আমার আম্মুর একা হাতে অনেক কষ্ট হয়ে যেত, কারণ চাঁদ রাতে অনেক কাজ থাকে। আর আমার আম্মু না সব কিছু একা হাতে করে, কোনো কিছু করতে গেলেও দেয় না, প্লাস আমাদের করার মতো কিছু নাইও, মানে আম্মু সব কিছু একা একাই করে ফেলে। আর এই তো এখানে হচ্ছে কি আমার ছোট বোন বাপ্পির অ্যান্ড মইনের পাঞ্জাবিটা আয়রন করতেছে। অ্যান্ড আয়রনের দায়িত্বে একটা সময় বাসার সব কিছু আয়রন করে দিত আপ্পি ছিল। অ্যান্ড আপ্পির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ওই দায়িত্ব এখন পান্নার ঘাড়ে এসে পড়ছে, মাঝখান দিয়ে আমি বেঁচে গেছি। সো ফাইনালি আমাদের মেহেদি দেওয়ার একটু সময় সুযোগ হলো। অ্যান্ড আমার ছোটো বোন খুব সুন্দর করে নিজের হাতেই নিজে বসে বসে মেহেদি দিচ্ছিল, মানে ওর ট্যালেন্ট দেখে আমি নিজেই অবাক, আমি নিজেই কিন্তু মেহেদি দিতে পারি না। আর এই যে দেখেন আমার দৌড় এতটুকু পর্যন্ত এরকম ছোট ছোট অনেকক্ষণ সময় ধরে আমাকে দিতে হয়। জিনিসটার মানে ফিনিশিংটা খুব বেশি একটা সুন্দর হয় না, কারণ আমার মানে অভ্যস্ত না আমি দিতে। অ্যান্ড আমাদেরকে যেহেতু সবসময় আপ্পি মেহেদি দিয়ে দিত, সো ওই অভ্যাসটা গ্রো হয় না আর কি। যাই হোক, পরে হচ্ছে গিয়ে পান্নার রিকোয়েস্ট অ্যান্ড আমারও ইচ্ছে করতেছিল, কারণ একটু মেহেদি না পড়লে না ঈদ ভাইব লাগে না। সো জাস্ট ঈদ ফিলটা নেওয়ার জন্য আমি একটু মেহেদি পড়েছি এখানে। সো আমার এই সিম্পল ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড পান্না বলতেছিল এই যে দেখো আমার মেহেদি কালারটা কত সুন্দর আসছে। সো এই হচ্ছে আমাদের দুই বোনের মেহেদি। সো এরকম মেহেদি দিতে দিতে আজকে ব্লগটা শেষ করে দিব। অ্যান্ড সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে ব্লগটা শেষ করছি। সো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।